প্রকার গুঁড়া দুধ ছাড়াই মাত্র 1 লিটার দুধ দিয়ে ঘরে পাতা মিষ্টি দই তৈরি করব। এই দইটা অনেক ক্রিমি হবে। 1 লিটার দুধ নিয়েছি, দুধে একটা বলক আসার সাথে সাথেই চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো যেন উপরে সর না পড়ে। 1 লিটার দুধের জন্য হাফ কাপ চিনির ক্যারামেল তৈরি করব। যখন দেখবেন নিচের দিকে একটা লিকুইডি ভাব চলে এসেছে সে পর্যায়ে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা এরকম কালারে পরিণত হবে। এর থেকে বেশি কিন্তু গাঢ় করা যাবে না, তাহলে ক্যারামেলটা তিতা লাগবে। দুধটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। চুলার আঁচ কিছুটা বাড়িয়ে ক্যারামেলটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটাকে জাল করে প্রায় 3 পোয়ার মতো করে নিব। এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। চুলা বন্ধ করে দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো যেন উপরে সর না পড়ে। দই বীজ রেডি করে নিব। 1 লিটার দুধের জন্য হাফ কাপ নিয়েছি মিষ্টি দই, থেকে 2 ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই দইয়ের গায়ের পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এদিকে দুধটাও কিন্তু প্রায় ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে যাবে না, আঙ্গুল ডুবালে মনে হবে উষ্ণ একটু গরম আছে। দুধ গরম থাকলে কিন্তু দই জমবে না। দই বীজটা ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিয়েছি। এখানে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেই পাত্রে দই বসাবো সেখানে দুধটা ঢেলে নিলাম। হাঁড়িটা ঢেকে যে কোনো গরম জায়গায় রাখতে হবে। আমার বাসার আলমারির ভিতরে এটা রেখে দিব প্রায় 5 ঘন্টার মতো। 5 ঘন্টা পর দেখুন দইটা একদমই হয়ে গেছে। এটা আরো ভালোভাবে সেট হওয়ার জন্য ফ্রিজের নরমালে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন দই কতটা সুন্দর হয়েছে।